7 ডিসেম্বর 1971 সাল গোপালগঞ্জ জেলা মুক্ত দিবস আজ। গোপালগঞ্জ ছাড়াও 1971 সালের আজকের এই দিনে মাগুরা, শেরপুর, সাতক্ষীরা, গাইবান্ধা, নোয়াখালী, চুয়াডাঙ্গা সহ মোট 8টি জেলা হানাদার মুক্ত হয়। যৌথ বাহিনীর আক্রমণে দিশেহারা হয়ে পড়ে পাকিস্তানের হানাদার বাহিনী। তারা বুঝে যায় তাদের পরাজয় সময়ের ব্যাপার মাত্র। এদিন রাত 10টায় আকাশবাণী থেকে বাংলাদেশ দখলদার বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানান ভারতের সেনা অধ্যক্ষ জেনারেল মানেকশ। তিনি হিন্দি, উর্দু ও পশতু ভাষায় এ আহ্বান জানান। তিনি বলেন, তোমাদের বাঁচার পথ নেই। বাংলাদেশকে মুক্ত করার জন্য যৌথ বাহিনী তোমাদের ঘিরে ফেলেছে। তোমরা যে নিষ্ঠুর আচরণ করেছ তার প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে মুক্তিবাহিনী। দেরি হওয়ার আগেই আত্মসমর্পণ করো তোমরা। অপরদিকে যুদ্ধ পরিস্থিতির অবনতির কথা জানিয়ে জেনারেল নিয়াজি গোপন বার্তা পাঠান রাওয়ালপিন্ডির সদর দপ্তরে। বার্তায় উল্লেখ করেন, সৈন্যরা দিনাজপুর বিভিন্ন জায়গায় প্রবল চাপের মুখে রয়েছে। গত 17 দিনে যেসব খণ্ড যুদ্ধ হয়েছে তাতে জনবল ও সম্পদের বিচারে আমাদের ক্ষয়ক্ষতি অনেক বেশি। অস্ত্রসহ পালিয়ে যাওয়া রাজাকারদের সংখ্যা বাড়ছে। ট্যাঙ্ক, ভারী কামান ও বিমান না থাকায় পরিস্থিতির দ্রুত অবনতি ঘটেছে। এমন বার্তা পেয়ে পাকিস্তানি সদর দপ্তর সম্মুখ সমরের সৈন্যদের পিছিয়ে এনে প্রতিরোধ ঘাঁটিতে সমাবেত করার পরিকল্পনা অনুমোদন দেয়। এই দিনে কুমিল্লা ক্যান্টনমেন্ট যৌথ বাহিনী চারদিক দিয়ে অবরুদ্ধ করে রাখে। পালাবার কোনো পথ নেই। হানাদার বাহিনীকে হয় আত্মসমর্পণ করতে হবে, না হয় মৃত্যু। ব্রাহ্মণবাড়িয়া পাকিস্তানের শক্ত ঘাঁটি। সেখানে 9 মাসই প্রচণ্ড যুদ্ধ হয়েছে। সেই ব্রাহ্মণবাড়িয়াও যৌথ বাহিনী অবরুদ্ধ করে রাখে। পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি যৌথ বাহিনী কর্তৃক অবরুদ্ধ হয়ে আছে, যে কোনো সময় পতন। এদিন জাতিসংঘের কর্মীদের নিয়ে যাওয়ার জন্য আসা কয়েকটি বিমান ঢাকা বিমানবন্দরে অবতরণ করতে না পেরে হংকং ফিরে যান। আমাদের মুক্তি খুব কাছাকাছি চলে আসে, আমাদের বিজয় খুব কাছাকাছি চলে আসে। পাকিস্তানের হানাদার বাহিনী বুঝে যায় তাদের পতন সময়ের ব্যাপার মাত্র। জয় বাংলা।